तव कथमृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, বরাহনগর মঠ, 1887, 9 মে। নরেন্দ্র ও মঠের ভাইরা মাস্টার, রবীন্দ্র ইত্যাদি এরাও দানাদের ঘরে বসিয়া আছেন। নরেন্দ্র মঠে আসিয়া সমস্ত কথা শুনিয়াছেন। নরেন্দ্র গাহিতেছেন, গীতচ্ছলে যেন রবীন্দ্রকে উপদেশ দিতেছেন। ছাড়ো মোহ, ছাড়ো ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তারে তবে যাবে যন্ত্রণা। নরেন্দ্র আবার গাহিলেন, যেন রবীন্দ্রকে হিতবচন বলিতেছেন। पीले रे अवधूत हो मतवारा, प्याला प्रेम हरि रस करे, वाल अवस्था खेल गवाई, तरुण भयो नारी वश करे, वृद्ध भयो कफ वायु ने घेरा, खाट पड़ा रहे जा मस करे, नाभ कमल में है कस्तूरी, कैसे भरम मिटे पशु करे, विना सदगुरु नर ऐसा ही ढूंढे, जैसा मृग फिरे बन करे। কিয়ৎক্ষণ পরে মঠের ভাইরা কালী তপস্বীর ঘরে বসিয়া আছেন। গিরিশের বুদ্ধচরিত ও চৈতন্যচরিত দুইখানি নূতন পুস্তক আসিয়াছে। নরেন্দ্র, শশী, রাখাল, প্রসন্ন, মাস্টার ইত্যাদি বসিয়া আছেন। নূতন মঠে আসা পর্যন্ত শশী এক মনে দিন রাত ঠাকুরের পূজাদি সেবা করেন। তাহার সেবা দেখিয়া সকলে অবাক হইয়াছেন। ঠাকুরের অসুখের সময় তিনি রাত দিন যেরূপ তাহার সেবা করিয়াছিলেন, আজও সেই রূপ অনন্য মন এক ভক্তি হইয়া সেবা করিতেছেন। মঠের একজন ভাই বুদ্ধচরিত ও চৈতন্যচরিত পড়িতেছেন। সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্যচরিতামৃত পড়িতেছেন। নরেন্দ্র বইখানি কাড়িয়া লইলেন, বলিলেন, এই রকম করে ভালো জিনিসটা মাটি করে? নরেন্দ্র নিজেই চৈতন্যদেবের প্রেম বিতরণ কথা পড়িতেছেন। মঠের ভাই, আমি বলি, কেউ কারুকে প্রেম দিতে পারে না। নরেন্দ্র, আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন। মঠের ভাই, আচ্ছা, তুমি কি তাই পেয়েছ? নরেন্দ্র, তুই কি বুঝবি? তুই সার্ভেন্ট ক্লাস, অর্থাৎ ঈশ্বরের সেবকের থাক। আমার সবাই পা টিপবে, সরতা মিত্তির আর দেশ পর্যন্ত। সকলের হাস্য। তুই মনে করছিস বুঝি যে তুই সব বুঝেছিস? হাস্য। লে তামাক সাজ। সকলের হাস্য। মঠের ভাই, সাজবো না। সকলের হাস্য। মাস্টার, স্বগত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মঠের ভাইদের অনেকের ভিতর তেজ দিয়াছেন, শুধু নরেন্দ্রের ভিতর নয়। এ তেজ না থাকলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হয়?
পরদিন মঙ্গলবার, 10ই মে। আজ মহামায়ার বার। নরেন্দ্রাদি মঠের ভাইরা আজ বিশেষ রূপে মার পূজা করিতেছেন। ঠাকুর ঘরের সম্মুখে ত্রিকোণ যন্ত্র প্রস্তুত হইল। হোম হইবে, পরে বলি হইবে। তন্ত্রমতে হোম ও বলির ব্যবস্থা আছে। নরেন্দ্র গীতাপাঠ করিতেছেন। মণি গঙ্গা স্নানে গেলেন। রবীন্দ্র ছাদের উপরে একাকী বিচরণ করিতেছেন। শুনিতেছেন নরেন্দ্র সুর করিয়া স্তব করিতেছেন। ওম मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमिर्न तेजो न वायो चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न च प्राणसंज्ञो न वै पञ्चवायुर्न वा सप्तधातुर्न वा पञ्चकोशः न वाक्पाणिपादं न चोपस्थपायो चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मे द्वेषरागौ न मे लोभमोहौ मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षचिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सौख्यं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञः अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। এইবার রবীন্দ্র গঙ্গা স্নান করিয়া আসিয়াছেন। ভিজে কাপড়। নরেন্দ্র মণির প্রতি একান্তে, এই নে এসেছে, এবার সন্ন্যাস দিলে বেশ হয়। মণি ও নরেন্দ্রের হাস্য। প্রসন্ন রবীন্দ্রকে ভিজে কাপড় ছাড়িতে বলিয়া তাহাকে একখানা গেরুয়া কাপড় আনিয়া দিলেন। নরেন্দ্র মণির প্রতি, এইবার ত্যাগীর কাপড় পরতে হবে। মণি সহাস্যে, কি ত্যাগ? নরেন্দ্র, কামকাঞ্চন ত্যাগ। রবীন্দ্র গেরুয়া কাপড়খানি পরিয়া কালী তপস্বীর ঘরে গিয়া নির্জনে বসিলেন। বোধহয় একটু ধ্যান করিবেন। ওং নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং तं রামকৃষ্ণং শিরসা নমামः। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।